রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার তোমাদের সামনে এলাম। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন। অনেকগুলো দিন পেরিয়ে গেছে, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, তাই জন্য ভাবলাম যে আজকে থেকে আবার শুরু করি। তো যা সবজির বলো, যে কোনো জিনিসের সব জিনিসের এত দাম বেড়ে গেছে। আর মানে অনেক দিন থেকে মাছের বাজার নিয়ে আসা হয়নি, তাই ওই খুচরো বাজার নিয়ে আসা হয় আর কি। যখন থাকেনি তখন নিয়ে আসা হয়, সেই জন্য তাতে দেখলাম কি বেশি খরচ হয়ে যাচ্ছে। তো তাই জন্য আজকে সব মাছের বাজার নিয়ে এলাম। এই যে দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো, এই এত বাজার নিয়ে এসেছি, বস্তার মধ্যে আছে, ব্যাগের মধ্যে আছে। আর এই তেলের 5 লিটারের ডিবা একটা নিয়ে এসেছি। তাই এর সঙ্গে জানো তো একটা ওই ডাল তোলা যে ডাবরগুলো হয় সেগুলো একটা দিয়েছি ফ্রি। খুব বেশি বড় নয়, ছোটোর মধ্যে, ভালো হয়েছে, একটা ফ্রি দিয়েছে। তো কিনতে গেলে তো হয়তো 50 টাকা মতো নিয়ে নিত, তো ফ্রি পেয়েছি। আর সূর্যমুখী তেলের ডিবাটাই নিয়ে নিই, এটাই নিয়েছি এবারে। তো সেটা ছিলও না দোকানে। তো যাই হোক, বাজারটা এখন বা রাখা হয়তো হবে না, কালকেই রাখতে হবে, কারণ ডিবা নেই। তারপরে ওগুলো ধুয়ে টুয়ে রাখতে হবে। চা খেতে হবে, সকালে চা খাওয়া তো হয় না, সন্ধেবেলাটা চা খেতেই হবে, না খেলে হয় না। চলো এখন চা করি, চা খাই। তো বন্ধুরা, বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর শেষ করতে পারিনি। তো যাই হোক, পরের দিন আবার তোমাদের সামনে এলাম, শুক্রবার সকালে পুজো টুজো হয়ে গেছে। আর ছেলে মেয়েদের তো ওদিকে পরীক্ষা আছে, তো ওরা তো স্কুলে যাবে, তাই জন্য আগে সকালে একটু আলু ভাজা করছি। আলু ভাজা দিয়ে মুড়ি খাবে একজন, পান্তা আছে, তো পান্তা ভাতও খাবো আমি আর ছেলে দুজনে। তারপরে রান্নাটাও একসঙ্গে বসিয়ে দেবো, কারণ ওরা তারপরে পরীক্ষা দিতে যাওয়ার টাইম হয়ে যাবে, তাই জন্য। এখন প্রায় 9টা মতো বেজে গেছে, কিন্তু ওরা পরীক্ষা দিতে যাবে সেই একজন যাবে 12টায় আর একজন যাবে 1:30টার সময়, তাই জন্য রান্নাটা তো করতেই হবে তাড়াতাড়ি করে। তাই আগে ভাবলাম কি আলু ভাজাটা তুলে দিয়ে রান্নাটা করে নিই। আর ওদিকে দেখলাম ছেলেও চলে এসছে আজকে তাড়াতাড়ি। আলু ভাজা তুলে দিয়ে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তোমাদেরকে সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, সকালে আলু ভাজা করছিলাম আর সবজি কাটছিলাম। তারপরে রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, সব কিছু হয়েছে অফ ক্যামেরায়। তো ভিডিওটা বেশি বড় করতে চাই না, তাই জন্য ছোটো করে করেছি। যাই হোক, আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি। আর কালকে বাজার নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর কাল থেকে বাজারগুলো এখনও তুলে রাখা হয়নি। আর ওখানে চা খেয়েছিলাম, এখনও সসপ্যানটা পড়ে রয়েছে, তাই দেখা যাচ্ছে ফোনের মধ্যে। যাই হোক, এখন বাজারপাতি নিয়ে বসেছি গোছানোর জন্য। চলো তোমাদের একটু দেখিয়ে নিই। এই হলো বাজার, এই বাজার নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ কত, যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে, এমন মনে হচ্ছে জানো তো। কিন্তু আসলেই না, এই বাজার আমাকে 2 মাস চালাতে হবে, এটাই বলেছে। তো জানি না কতদিন 2 মাস পড়তে পারবো নাকি। আর ওই যে তেলটা নিয়েছি, তেলটার সঙ্গে এটা ফ্রি দিয়েছে, কালকে বলছিলাম, আবার আজকে দেখাচ্ছি, দেখো এটা ফ্রি দিয়েছে। যাই হোক, এই হলো বাজার, এখন গুছিয়ে নিই, চলো তোমরা দেখতে থাকো, এক এক করে গুছিয়ে নিই। আর ডিবাও নিয়ে এসেছি জানো তো, বড় ডিবা ছিল না, তাই জন্য ডিবাও একটা নিয়ে এসেছি। চলো এগুলো গুছানো শুরু করি আর তোমরা দেখতে থাকো। আর এই যে সব নিয়ে বসে গেছি, একদম কাঁচি নিয়ে, যেহেতু ওগুলো কেটে রাখতে হবে, সেই জন্য ডিবাগুলো সকালে দুপুরে রান্নার পরে ধুয়ে রেখে দিয়েছিলাম জানো তো। সেই ধোয়া ডিবাগুলো ধুয়ে অনেক দিন থেকে যেহেতু রাখা ছিল না, ওই মাঝখানে জিনিস যেগুলো নিয়ে আসা হয়েছিলো সেগুলো রাখা ছিল, কিন্তু এবারে তো বেশি জিনিস রাখতে হবে, তাই জন্য ভাবলাম যে একটু ধুয়ে নিই। অনেক দিন না, কম অল্প অল্প জিনিস রাখলে, তারপরে বেশি জিনিস রাখলে না ধুয়ে রাখলে আবার কেমন একটা যেন লাগে। আর এমনিতেই তো ভীষণ ধুলো হয়, তো যাই জন্য ভাবলাম যে না, পরিষ্কার করেই রাখি, সব জায়গা মতন জিনিসগুলো রাখলে ভালো থাকবে। তো এবারে তো অনেক বেশি বেশি করে জিনিস নিয়ে এসেছি, এর থেকে আবার 2টো জিনিস সরিয়ে নিয়ে আসা হয় জানো তো। ওই ধূপ প্যাকেট সরিয়ে নিয়েছি, আর পুজো দেওয়ার সময় ধূপ প্যাকেটটা নিয়ে নিয়েছি, আর বাসন মাজার জন্য বাসন মাজার সাবানটাও নিয়ে নিয়েছি জানো তো। 2-একটা জিনিস নিয়ে নিয়েছি, যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিয়েছি। ওগুলো তো আর সবটা তো শেষ হয়ে যাওয়ার পরে আর ফেলে রাখা যায় না, তাও অনেক দিন হয়ে গেছিলো, সাবান ধূপটা ছিল না, তারপরে
অল্প 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 করে সব জিনিস নিয়েছিলাম। আর দেখো এই যে ডিবাগুলো নিয়ে এসেছিলাম, এই 3টে ডিবা নিয়ে এসেছিলাম, এগুলোর দাম অনেক কম ছিল, এখন অনেক দাম বেড়ে গেছে জানো তো। এই 3টে সেট আছে, 3টে সেটকে আবার 200 টাকা নিয়েছে, 220 টাকা বলছিল, 200 টাকা নিয়েছে। তো জানি না, ঠকে গেছি হয়তো, আমি আবার দাম দর সেরকম করতে পারি না। তাও মানে যে দোকানে আমি সবসময় নিই সেই দোকানেই নিয়েছি। তো উনি বললো কি আরও এগুলো নাকি পুরনো বলে এই জন্য দাম কম আছে, আর এখন যেগুলো আসছে সেগুলো আবার নাকি আরও বেশি দাম। যাই হোক, 3টে নিয়েছি 200 টাকায়, আমার মনে হয় তো ঠিকই আছে। যাই হোক, নিতে যখন হবে, প্রয়োজন না থাকলে জিনিস আমরা নিতেও নেওয়া হয় না। আর নিতে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু ওই যে সব কিছু চাইলেই কি আর হয়ে যায়, তার জন্য তো পয়সা লাগে, তাই না। যাই হোক, এদিকে সব জায়গা মতো রেখে দিয়ে সবগুলো ডিবা কিন্তু কৌটো ভরে নিয়েছি, একদম ভরে নিয়ে তারপরে রেখে দিচ্ছি। রাখার আবার একটু অসুবিধা, এই যে শেলফের মধ্যে রাখতে হয়, চেয়ারের উপরে উঠে পড়ে তারপর রাখতে হচ্ছে, তাও ঠিকঠাক করে রাখা হচ্ছে না, ডিবা যেন বেশি হয়ে গেছে। ছোটো ছোটো ডিবাগুলো কিছুগুলো তাও নিচে রেখে দিয়েছি জানো তো, সবগুলো যেগুলো ধরছেই না। ভাবছিলাম এবারে কিছু একটা নেব, কিন্তু তা আর হলো না। ওই যে প্রত্যেকবারে কিছু না কিছু হয়েই যায়, মানে যে কোনো দিক থেকে হলেই ঠিক খরচ হয়ে যায়, আর পারা যায় না নিতে। আর এই যে ডিবাগুলো নিচে ছিল সেগুলো আবার একটু মুছে নিচ্ছি, এই জায়গাটা মুছে নিচ্ছি। কয়েকদিন আগেই মুছেছিলাম, আবার সেই ধুলো হয়ে গেছে। কয়েকদিন ছাড়া ছাড়া ওই যে জানলা খোলা থাকে তো, সেই জন্য ধুলো আসে। আর রান্নাটা করি তো এখানে, সেই জন্য রান্নার যে তেল চেটে করে সেটা একটু, তাই জন্য আবার ওগুলো মুছে নিয়ে তারপর রেখে দিলাম। আর ওদিকে ছেলেটা পড়তে বসছে, মেয়ে তো টিউশনে গেছে। যাই হোক, এক এক করে সব ডিবা কৌটো কৌটা সব রেখে দিলাম। এদিকে কিছুটা মানে কিছুগুলো উপরে তুলে রেখেছি, আর উপরে যেগুলো ধরেনি সেগুলো আবার নিচে রেখে দিলাম। আর এই খাটটা তো এমনিতে শুধু বসা হয়, তাই জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।